বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিয়ত আপডেটে আজকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে বেশ কিছু আপডেট চলে আসছে, তো চলেন সেগুলো আমরা একটু দেখে নিই। তো একটু নিচে আসলেই আমরা কিন্তু সকল নোটিফিকেশন বা নোটিশ বোর্ডটা দেখতে পারি। প্রথমত অ্যাডমিশনে একটা নোটিশ পেয়েছে, আমরা 30 তারিখ পর্যন্ত গত ভিডিওতে আপডেট দিয়েছিলাম, আর এই ভিডিওতে 2 তারিখ অর্থাৎ আজ থেকে 2 দিন আগে এই নোটিশটা আসছে। তো নোটিশটা কি একটু দেখে নেই। এখানে অ্যাডমিশন কোর্স রেজিস্ট্রেশন অ্যান্ড রি-রেজিস্ট্রেশন এক্সটেন্ডেড টাইম অফ এমবিএ প্রোগ্রাম, অর্থাৎ রেজিস্ট্রেশন, এই এমবিএ কোর্সের রেজিস্ট্রেশন এবং হচ্ছে রি-রেজিস্ট্রেশন, এটার সময় বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা একটু ভালোভাবে দেখি। এমবিএ প্রোগ্রামে 221 সেমিস্টার প্রথম লেভেল নতুন ও পুরাতন ও তৃতীয় লেভেলের নতুন ও পুরাতন এর শিক্ষার্থীদের ভর্তি, কোর্স রেজিস্ট্রেশন এবং পুনঃরেজিস্ট্রেশনের সময়সীমা বর্ধিতকরণ প্রসঙ্গে। তো আমি যেটা বললাম, আর এখানে 2টা সেমিস্টার বা 2টা লেভেল উল্লেখ করছে। যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই এই নোটিশটা ভালোভাবে পড়ে নেবেন। দেন হচ্ছে রেজিস্ট্রেশন এবং হচ্ছে ক্লাসেস। এখানে 2 তারিখে একটা নোটিশ আসছে, আর যেটা হচ্ছে আমরা অ্যাডমিশনে যেটা পাইলাম সেই নোটিশটাই মূলত এইখানে দিছে। ঠিক আছে, একই নোটিশ। এরপর আমরা এক্সামিনেশনে যাই। এখানেও আপনার 2 তারিখে একটা নোটিশ আসছে। তো এই নোটিশটা আমরা একটু দেখব। বিএফএসএন প্রোগ্রামের পুনর্নিরীক্ষণ, পুনঃপরীক্ষা, মান উন্নয়ন পরীক্ষার কোর্স ফি জমাদান প্রসঙ্গে। তো এই যে বিএফএসএন প্রোগ্রামে পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ এবং হচ্ছে পুনঃপরীক্ষা অর্থাৎ যারা ফেল করছে তারা পুনরায় ওই সাবজেক্টে পরীক্ষা দিতে চান, এবং মান উন্নয়ন পরীক্ষা কোর্স ফি জমাদান প্রসঙ্গে, অর্থাৎ কোর্স ফি জমা দেওয়ার জন্য যারা আর কি পুনঃপরীক্ষা দিতে চান বা পুনর্নিরীক্ষণ করাতে চান তারা কোর্সের ফি জমা দিবেন। ঠিক আছে, তো আমরা এটার বিষয়টা একটু ডাউনলোড করে আপনাদের দেখাই। বিএসসি সমমান ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামে পুনঃনিরীক্ষণ বা পুনঃপরীক্ষার মান উন্নয়ন পরীক্ষার কোর্স ফি জমাদান প্রসঙ্গে। তো মূলত আপনারা এখানে বিস্তারিত জানতে পারবেন যে পুনঃনিরীক্ষা এবং পুনঃপরীক্ষা দেওয়ার জন্য কত টাকা ফি দেওয়া লাগবে এবং কত তারিখ শেষ ডেট রয়েছে, এরপর আর টাকা জমা দেওয়া যাবে না। ঠিক আছে, তো যারা এই প্রোগ্রামে পড়তেছেন তারা অবশ্যই এই নোটিশটা ভালোভাবে পড়ে নেবেন। দেন হচ্ছে আমরা যাব রেজাল্টে। 2 তারিখে 3টা, এখানে দেখতে পাচ্ছেন 3টা নোটিশ পেয়েছে। প্রথমটা হচ্ছে বিবিএ বাংলা প্রোগ্রামের পুনঃনিরীক্ষণ ও পুনঃপরীক্ষার ফি জমাদান অভিযোগ বিজ্ঞপ্তি 231 এবং দ্বিতীয় সেমিস্টার, 231 টার্ম এবং দ্বিতীয় সেমিস্টার। ঠিক আছে, তো এইটা আমরা একটু ডাউনলোড করে দেখি। বাউবির বিবিএ বাংলা মাধ্যম প্রোগ্রামের পরীক্ষা 2023 টার্ম হচ্ছে 231, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফল সংক্রান্ত পুনঃনিরীক্ষণ ও পুরো পরীক্ষার ফি জমাদান এবং অভিযোগ প্রসঙ্গে। তো যারা এই প্রোগ্রামে আছেন বিবিএ বাংলা মাধ্যম তারা অবশ্যই এই নোটিশটা পড়ে নেবেন। আমি আপনাদেরকে জাস্ট আপডেটটা জানিয়ে দিলাম। এরপর হচ্ছে রেজাল্ট শিট অফ বিবিএ বাংলা প্রোগ্রাম টার্ম হচ্ছে 231 সেকেন্ড সেমিস্টার। তো এটা হচ্ছে আপনার বিবিএ এর রেজাল্ট প্রকাশ করছে দ্বিতীয় সেমিস্টারের। তো এই রেজাল্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে। যারা বিবিএ প্রোগ্রামে আছেন অবশ্যই দেখে নেবেন আপনার রেজাল্টটা। দেন হচ্ছে রেজাল্ট পাবলিশ অফ বিবিএ বাংলা প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার। এটাও আবার মেবি অন্য একটা, হ্যাঁ, উপাচার্য শিক্ষা মহোদয় 29/12/2024 তারিখে অনুমোদন ক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন স্কুল পরিচালিত বিবিএ বাংলা মাধ্যম প্রোগ্রামের 231 টার্ম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফল ঘোষণা করা হলো। তো ফলাফল ঘোষণা করা হয়েছে। তো রেজাল্টের আপডেটটা আপনাদেরকে দিয়ে দিলাম, আর নিজেদের রেজাল্ট এখান থেকে দেখে নিতে পারবেন। হচ্ছে বিবিএ প্রোগ্রামের পুনঃনিরীক্ষণ, পুনঃপরীক্ষার ফি জমাদান। তো এই ছিল আজকের আপডেট। আপনারা যারা যারা আমাদের নিয়মিত ভিজিটর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে রাখবেন, কেননা আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দিতে থাকি।
এই আপডেটটা আপনি যদি ইউটিউবে ঢুকেন সাথে সাথে আপনার সামনে চলে আসবে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন। এতে আপনাকে আর ভুলে যাওয়ার হ্যাসেলটা আর পোহাতে হবে না, ঠিক আছে? মাঝে মধ্যে হয় কি আমরা ভুলে যাই আপডেট, খোঁজখবর নেই না। তো তখন আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখলে দেখা যাচ্ছে ইউটিউবে প্রবেশ করলেই কিন্তু আপনার এই আপডেটটা সামনে চলে আসবে। তখন আপনি প্রতিনিয়ত আপডেটেড থাকতে পারতেছেন।